এই কোশ্চেনটা দেখো, এখানে ৩টা বিন্দু দেওয়া আছে দেখছো, এবং বলছে একটি বৃত্ত এই ৩টা বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। তো এই যে কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেন গুলো একটু বড় হয় নরমালি, তবে বোর্ড এক্সামে এগুলো একটু বেশি আসে, বুঝছো? তো চেষ্টা করবো আমরা টেকনিক্যালি একটু ছোট করে করার। তুমি জাস্ট খেয়াল করো আমরা কিভাবে সলভ করি। এরকম যখন ৩টা বিন্দু দিয়ে বৃত্তটা যাবে, তুমি যে কোনো একটা বৃত্তের সমীকরণ ধরে নিবা। যেভাবেই ধরো, কোনো সমস্যা নাই, আমি ধরো এইভাবে ধরে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি, ধরি যে বৃত্তটি, হ্যাঁ, আমি ধরলাম যে বৃত্তটি হচ্ছে ধরো এক্স স্কোয়ার প্লাস অবশ্যই ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2fy, মানে আদর্শ যে সমীকরণটা সেটাই ধরে নিলাম ইকুয়াল টু 0, এবং এটা একটা নাম্বার দিয়ে দিচ্ছি। আমি ধরলাম যে বৃত্তটি এরকম হবে, ঠিক আছে, ধরে নিলাম, মানে আদর্শ সমীকরণটা ধরলাম। এখন এই যে বৃত্তটা, এটাই তো এই 3টা বিন্দু দিয়ে যাবে, তাই না? তো তুমি কি বলবা জানো? তুমি বলবা যে 1 নং বৃত্তটি, ঠিক আছে, বা 1 নং, ওকে, বৃত্তটি দেখো, 1 নং বৃত্তটি -3,4, তারপর হচ্ছে -1,4, তারপর হচ্ছে ও 4,2 বিন্দুগামী, ঠিক আছে, মানে এই বিন্দুগুলা দিয়ে যায়, ঠিক আছে, বিন্দুগামী, ওকে। তো এই বিন্দুগামী যদি হয়, তাহলে এই 3টা বিন্দু এই ইকুয়েশনে বসানো যাবে, বুঝছো? মানে এই বৃত্তের উপরেই আছে। তাহলে আমি একটা একটা করে বসাই। ফার্স্ট হচ্ছে আমি -3 এবং 4 এটা বসাবো, ঠিক আছে, 1 নং এ বসাইলে কি পাবো? বসাইলে এই যে -3 স্কোয়ার, মানে এক্স এর জায়গায় -3 স্কোয়ার, তাকে একবারে বসাই দেয় 9 প্লাস ওয়াই, এই যে ওয়াই স্কোয়ার, ওয়াই মানে হচ্ছে 4, 4 স্কোয়ার মানে কত? 16, লিখে দিলাম। এরপর হচ্ছে 2gx, ঠিক আছে, তুমি জাস্ট এক্স এর জায়গায় যখন -3 বসাবা, তাকে 3 দুগুণে -6 এন্ড জি, তাকে তুমি লিখবা -6g, ওকে। এবার হচ্ছে 2fy, ওয়াই এর জায়গায় যখন 4 বসাবা, 4 দুগুণে 8, তাকে এটা পজিটিভ 8f, আর সি যেমনি আছে থাকবে, ঠিক আছে। আমি এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। তা আলটিমেটলি এটা কি এরকম না, কাইন্ড অফ, ধরো 16 9 25, 25 হইল। তারপর হচ্ছে -6g, তারপর +8f প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। তুমি এটা একটা নাম্বার দিয়ে দাও, ধরো এটা 2 নাম্বার, ঠিক আছে। ঠিক তেমনি তুমি অন্য বিন্দুটা বসাও, 1 -1,4 বিন্দুটাও বসাইতে হবে। তা আমি ধরো -1,4 এই বিন্দুটা যখন বসাবো, ঠিক আছে, সিমিলারলি তুমি জাস্ট একটু বসায় দেখো। আচ্ছা, আমি বসায় দিচ্ছি, দেখো, তুমি যখন এখানে -1 স্কোয়ার বসাবা, তাহলে এটা 1 হয়ে যাবে। তারপর হচ্ছে 4 বসাবা, 4 বসালে 4 4 16 পাবা, তাহলে 16, এন্ড 1 আর 16 যোগ করে 17 হয়, বুঝছো? একবারে লিখে দিচ্ছি, তুমি এখানে পাবা 17, বুঝছো? তারপর কি পাবো বলো তো? তুমি পুরো বসায় দেখো, এখানে তোমার -2g আসবে। 2g না এসে উপায় আছে? এই যে দেখো, এখানে জি এর জায়গায় তুমি এখন তো বসাইতে হবে, কোনটা বসাচ্ছ? -1, তাই এটা -2g হয়ে যাবে। আবার তুমি ওয়াই এর জায়গায় কত বসাবা? ওয়াই এর জায়গায় 4, তাই 8y হয়ে যাবে, 8f হয়ে যাবে, বুঝছো? তাই এখানে দেখো 8f। তারপর কি হবে? প্লাস সি যেমনি আছে থাকবে। এটা হচ্ছে আরেকটা নাম্বার দিয়ে দাও, 3 নাম্বার দিলাম। সিমিলারলি ধরো আরেকটা ইকুয়েশন বানায় রাখি, ধরো 4 2 বিন্দুটাও বসায় দেই, ঠিক আছে। 4টি বিন্দু তুমি সিমিলারলি জাস্ট বসায় দেখো, বসালে তুমি ইকুয়েশন পাবা 20 প্লাস 8g। তুমি এটা বুঝছো আমি কেমনে বসাইছি, তাইলে 4f হবে, কারণ 2 2 4, তাই না? তুমি যখন 2 বসাবে, এটা 4f হয়ে যাবে, ওরা বুঝোই। আর শেষে সি থাকবে, প্লাস সি ইকুয়াল টু 0। এটা একটা ইকুয়েশন, এটা 4 নাম্বার দিলাম, ঠিক আছে। এখন আমি তোমাকে আমার টার্গেটটা বলি। আমি হচ্ছে 3টা ইকুয়েশন বের করে রাখছি, ঠিক আছে। 3টি ইকুয়েশন বের করার পরে দেখো তো এখানে চলক কয়টা? জি এফ সি, জি এফ সি, জি এফ সি, মানে 3টা চলক, আবার 3টা সমীকরণও আছে। তার মানে জাস্ট এদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ যা পারো, যেমনে পারো, এদেরকে সলভ করতে হবে। ইকুয়েশন সলভ করা অনেক ভাবে করা যায়, আমরা প্রতিস্থাপন, অপনয়ন, বজ্র গুণন সব শিখছি।
তুমি যেইভাবে পারো এই তিনটা ইকুয়েশন সলভ করে জি এফ সি এর মান বের করে এই বৃত্তে বসায় দিলেই ম্যাথ শেষ। টার্গেটটা কি বুঝছো? এমনকি এই টাইপের ইকুয়েশন তুমি হচ্ছে ম্যাট্রিক্স দিয়েও সলভ করতে পারবা। ম্যাট্রিক্সও কিন্তু আমরা দেখছি দুই ভাবে সলভ করা যায়, বুঝছো? বিপরীত ম্যাট্রিক্স দিয়েও করা যায়। যাই হোক, অত জটিল কাহিনীতে যাওয়ার দরকার নাই, আমি একটু ইজিলি করি। তুমি খেয়াল করো, এখানে এই টেপ আছে, এখানেও এই টেপ আছে, এখানে সি আছে, এখানেও সি আছে। তাহলে সবচেয়ে ভালো কি হয়, তুমি 2 থেকে 3 বিয়োগ করে দাও, দেখবা যে সুন্দর একটা মান চলে আসবে। আমি সেই কাজটাই এখান দিয়ে করে দেই। ধরো আমি এই জায়গা দিয়ে ধরো 2 থেকে 3 বিয়োগ করে দিচ্ছি, ঠিক আছে? 2 থেকে 3 বিয়োগ করলে কি পাবো, এই যে লিখে দিচ্ছি, দেখো। 2 থেকে 3 বিয়োগ দিলে সি সি বাদ, এই টেপ বাদ, ঠিক আছে? তারপরে -6g থেকে -2g যদি বিয়োগ দাও, তাহলে এটা বিয়োগ করতে গিয়ে +2g হয়ে যাবে। তাহলে -6g + 2g যোগ করে -4g থাকবে। লিখে দিচ্ছি -4g। ওকে। আর এখানে দেখো 25, আর এখানে হলো 17। 25 থেকে 17 গেলে কত থাকে বলো তো? 25 থেকে 17 গেলে হচ্ছে +8 থাকবে, এন্ড এইটার মান অবশ্যই 0 হবে, কারণ এই পাশে 0, 0 থেকে বিয়োগ দিলে 0ই হয়। তুমি খেয়াল করো, অলরেডি আমি জি এর মান পেয়ে গেছি, মানে ম্যাথটা এত ইজি। এই যে দেখো, সুতরাং 4g ডান পাশে নিয়ে আসো, তাহলে 4g সমান 8। সুতরাং জি এর মান কত? 4 দিয়ে ভাগ করে জি এর মান 2। দেখো, আমি জি এর মান অলরেডি পেয়ে গেছি। দেখছো কত ইজি কোশ্চেন? জি এর মান যদি তুমি পেয়ে যাও, তুমি কিন্তু বাকিগুলো অনেক ইজিলি করে ফেলতে পারবা। এখন আবার সেম কাজ আরেকবার করো। ধরো আমি এক কাজ করতে পারি সিমিলারলি, এখন তো 2 থেকে 3 বিয়োগ করছি, তাই না? তুমি চাইলে এবার 3 থেকে 4 বিয়োগ করো, অথবা 2 থেকে 4, ঠিক আছে? মানে যেমনে মন চায় বিয়োগ টিয়োগ করো, দেখবা যে মিলে যাবে এটা। তা আমি দেখাই দিচ্ছি এখানে। আমি হচ্ছে এবার কত থেকে কত বিয়োগ করব? 3 থেকে 4 যোগও করতে পারো, বিয়োগও করতে পারো, দেখি সুবিধা আছে কিনা কোনো। আমি সুবিধা নিজে পার্সোনালি দেখতে পাচ্ছি না। কোনো সুবিধা আছে? সুবিধা না, আমি হচ্ছে 3 থেকে 4 বিয়োগ করে দিই, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে এবার এখান দিয়ে লিখে দিচ্ছি, আমি 3 থেকে 4 বিয়োগ করব। 3 - 4 বিয়োগ করে কি আসে একটু দেখো। 3 নাম্বার ইকুয়েশন কোনটা? এইটা। এটা থেকে এটা বিয়োগ করব। ওকে। আমি এখান থেকে শুরু করি। 17 থেকে 20 বিয়োগ করো, তাহলে কি থাকবে? 17 থেকে 20 বিয়োগ করে -3। এরপরে -2g, -2g থেকে 8g বিয়োগ করলে -10g হয়ে যাবে, 10g, ঠিক আছে? এরপরে তোমার 3 থেকে 4, তাই না? 8f থেকে 4f বিয়োগ করলে শুধু 4f থাকবে, তাহলে +4f। আর এখানে দেখো c থেকে c বাদ, তাহলে 0 হয়ে যাবে, তাহলে =0, এটা লিখে দাও। এন্ড মজার বিষয় কি জানো, আমরা অলরেডি g এর মান জানি, এখানে g এর মান বসালে f পেয়ে যাব। এই যে এটাই করবো এখন। এই যে দেখো, আমি হচ্ছে এখন জি এর মান 2 বসাই, এই যে, বা -3 জি এর মান যদি 2 বসাই, তাহলে -10 × 2 -20 হয়ে যাবে। -20 + 4f = 0। এটা সলভ করো, তাহলে 4f সমান -3 -20, তাহলে কত হবে? অবশ্যই -23। এটা ডান পাশে নিয়ে আসো, তাহলে এটা 23 হবে। এখান থেকে এই যে সলভ করা মাত্র f সমান কত হবে? f সমান এই যে দেখো 23/4। দেখছো, f এর মান আমি পেয়ে গেলাম। এবার মজার বিষয় দেখো, আমি এখন f জানি, এখানে আবার g জানি। তাহলে তুমি এখানকার এই যে যে কোনো একটা ইকুয়েশন ধরো, 2 নাম্বার, 3 নাম্বার, তারপরে 4 নাম্বার, এখানে GFC যেটার মধ্যে GF বসাও, তুমি c এর মান অবশ্যই পাবা। বুঝছো কতটা ইজি? আমি সহজ দেখে একটাতে বসায় দেই। কোনটা সহজ বুঝতে পারতেছি না। আচ্ছা, 3 নাম্বারটায়, 4 নাম্বারটায় বসায় দেই, ঠিক আছে? ওকে, এখন নাও 4 নাম্বারটার কালার গ্রিন। ওকে, 4 নাম্বারটা কি হবে দেখো, 4 নাম্বারটার মধ্যে 20 + 8g, হ্যাঁ, জি এর মান 2, তাহলে 8 × 16 বসায় দিলাম মান, +4f, 4 × f, f এর মান হচ্ছে 23/4। এটার সাথে যদি 4 গুণ করো, 4 4 কাটা, শুধু 23 থাকবে। দেখছো কত ইজিলি মিলতেছে, 23। তারপর হচ্ছে c, +c দেখো,
দেখো টেকনিক্যালি বসালে ক্যালকুলেশন কঠিন না, তুমি যদি এই মানগুলা অন্য একটা ইকুয়েশনে বসাইতা তাও মিলতো, কিন্তু মনে হয় যেন ম্যাথটা জটিল লাগতো ক্যালকুলেট করতে। তাই এটা এই যে সলভ হয়ে যাবে। সির মান কি হবে? সির মান এই যে দেখো 20 16 36 36 23 56 59, ডান পাশে গিয়ে -59, সির মানও জেনে গেলাম। বুঝছো? তাহলে ম্যাথটা কি হবে বলতো? ম্যাথের অ্যান্সার এই যে আমি এখন লিখে দিচ্ছি। লিখবো? এই যে দেখো, সুতরাং বৃত্তের সমীকরণ, সুতরাং বৃত্তটি, হ্যাঁ, বৃত্তটি ফার্স্টে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর 2gx, জির মান হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 2 মানে 4x, প্লাস 2fy, তাহলে 2f এর মান হচ্ছে 23 বাই, আচ্ছা এক বসাই দিই, 23/4, 2fy, সির মান হচ্ছে 59, -59, তাহলে -59 লিখি ইকুয়াল 0, এটাই অ্যান্সার। তুমি চাইলে এক লাইন বেশি করতে পারো, যেমন এটা কাটলে নিচে 2 থাকবে, ঠিক আছে, আর 2 দিয়ে সবাইকে গুণ করলে আর একটু সুন্দর হবে। আচ্ছা আমি 2 দিয়ে গুণ করি, তাহলে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, 2 দিয়ে গুণ করলে 4 2 8x, আর 2 দিয়ে গুণ করলে অলরেডি এটা তো নিচে 2, আবার এই 2 ও 2 এর সাথে গুণ হয়ে 2 2 কাটা, শুধু 23 থাকবে, প্লাস 23y, 2 দিয়ে গুণ করলে -59 2 118 ইকুয়াল টু 0, এটাই বৃত্তের সমীকরণ। এন্ড কেউ কেউ এটা মানে অনেক বড় মনে করে, আমার কাছে মনে হয় খুব বড় না, তুমি টেকনিক্যালি সলভ করতে পারবে, এটা সম্ভব। এই কোশ্চেনটা দেখো, খুবই মজার একটা কোশ্চেন এন্ড খুবই ইম্পর্টেন্ট। নর্মালি এই কোশ্চেনটা সবাই অনেক বড় করে সলভ করে, তুমি যদি চাও এটা 10 সেকেন্ডে সলভ করতে পারবা। তো 10 সেকেন্ডে কিভাবে সলভ করতে হয় সেটাই আমি প্রথমে দেখাবো। তবে তোমার কোশ্চেনটা একটু বুঝতে হবে, আমি কোশ্চেনটা একটু বুঝাই, সেজন্য একটু সময় নিব। এন্ড সলভ কিন্তু 10 সেকেন্ডেই করব। তুমি কোশ্চেনটা একটু দেখো, কোশ্চেনটা এরকম, ধরো আমি একটা চিত্র আঁকি, এই যে দেখো একটা চিত্র আঁকতেছি, একটা বৃত্ত নিয়ে নিলাম, ঠিক আছে, এন্ড বলছে যে দেখো বৃত্তটা এক্স মূল বিন্দু দিয়ে যায়, ঠিক আছে, এন্ড এক্স ও ওয়াই অক্ষ দুইটির থেকে যথাক্রমে 3 এবং 5 অংশ ছেদ করে। এখানে একটা কথা মিসিং আছে, সেটা হচ্ছে এক্স ও ওয়াই অক্ষ দুইটির ধনাত্মক দিক থেকে, দুইটির ধনাত্মক দিক, বুঝছো, এখান দিয়ে দেখাই, এই জায়গায় ধনাত্মক দিক, বুঝছো, পজিটিভ দিকটা আর কি। তা না গিয়ে সমস্যা কি আমি বলি, সমস্যা হচ্ছে বৃত্তটা অনেক রকম হইতে পারে, এখানে একটা পসিবল, এখানে এখানে, মানে এটা অনেক বড় কোশ্চেন হয়ে যাবে। যখন ধনাত্মক বলছে জাস্ট একদিকে হবে, বুঝছো। তাকে দেখো আমি বৃত্তটা বসাই, ফার্স্ট অফ অল এটা মূল বিন্দু দিয়ে যাবে, এই যে দেখো মূল বিন্দু দিয়ে গেছে, দেখছো, এক্স অক্ষ থেকে 3 অংশ, তাকে এক্স অক্ষে একটু কম রাখি, ওয়াই অক্ষে 5, তাই তো, এইভাবে দিলাম। এন্ড ধরো এইটাই সে বৃত্তটা, খেয়াল করো মজার বিষয়, বৃত্তটা মূলবিন্দু দিয়ে গেছে, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 3 অংশ, ওকে, এই যে 3 পরিমাণ কাট করছে, দেখছো, আর ওয়াই অক্ষ থেকে 5 পরিমাণ ছেদ করছে, এটা হচ্ছে 5 পরিমাণ, এটা হচ্ছে 3 পরিমাণ, তাকে বৃত্তের সমীকরণ বের করতে হবে। এখন এটা 10 সেকেন্ডে কেমনে সলভ করে সেটা আমি তোমাকে দেখাবো, ওয়েট, এইদিকে দেখো, এইটুক দূরত্ব যদি 3 পরিমাণ হয়, তাহলে এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে 3,0, আবার এইটুক দূরত্ব যদি 5 পরিমাণ হয়, বুঝছো, তাহলে উপরের বিন্দুটা কত বলতো, উপরের বিন্দুটা 0,5, ঠিক আছে, দুইটা বিন্দু অলরেডি জানি, আবার এই বিন্দুটাও জানি, এটা হচ্ছে 0 0 বিন্দু। এখন আমি তোমাকে একটা জিনিস বলি, তুমি চাইলে 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ, মানে 3 বিন্দু দিয়ে গেলে যেমনে সলভ করতে হয়, একটু আগে যে ম্যাথটা করলাম সেইভাবে তুমি অনেক বড় করে করতে পারো, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হলো, এই দুইটা কিন্তু ব্যাসের প্রান্ত বিন্দু, খেয়াল করছো, এটা কিন্তু ব্যাসের প্রান্ত বিন্দু। তো তুমি চাইলে ব্যাসের প্রান্ত বিন্দু দিয়েও করতে পারো, এটা কিন্তু দুইটা টেকনিক বললাম। 3 নাম্বার টেকনিক, যেটা শর্টকাটে আমি দেখাবো সেটাই বলি, এইটুক দূরত্ব যদি 3 পরিমাণ হয়, তাহলে বলতো মাঝখানের এই পরিমাণটা কতটুক হবে, অবশ্যই 3 এর অর্ধেক হবে। তাই আমি কিন্তু জানি এই বিন্দুটা, এই যে মাঝখানের এই বিন্দুটা 3/2, 0 হবে। এটা কি বুঝছো কি করলাম, মাঝখানের এই বিন্দুটা, যেহেতু এটা 0 এটা 3, তাকে এভারেজ করলে এটা কি 3/2 হবে না, ওকে, এটা আমি বুঝলাম। আবার দেখো এটা 0 এটা 5, তাকে বলতো এখানে মাঝখানে কত হবে,
মাঝখানের বিন্দুটা, মধ্যবিন্দুটা, সেটা অবশ্যই 0,5/2, বুঝছো? এটা হবে 0,5/2, মানে মধ্যবিন্দুটাও আমি জানি। এই যে এটা কেন করলাম জানো? এটা করলাম এই জন্য, কেন্দ্রটা কি এই জায়গায় থাকবে না, একদম মাঝখান দিয়ে, এই যে এখান দিয়ে কেন্দ্র থাকবে। এন্ড মজার বিষয় কি জানো, আমি কিন্তু কেন্দ্রটা জানি। কেমনে জানি বলো তো? এই যে দেখো, কেন্দ্রটা এইখান থেকে এক্স অক্ষে এতটুক জায়গায় থাকবে, এই যে এইদিকে এক্স, এতটুকুই তো এক্স এর মান, তাই না? এখানে আমি বিন্দুটা যেহেতু জানি 3/2 এক্স এর স্থানাঙ্ক, তাহলে কেন্দ্রের এই জায়গাটা, এটা কি 3/2 হবে না? এই যে দেখো 3/2। আবার দেখো, এবার হচ্ছে ওয়াই এর মানটা রাখবে কেন্দ্রের, মানে উচ্চতাটা। ওকে, তো উচ্চতা তো আমি দেখতেই পাচ্ছি, এইটুকু, এই যে জায়গাটা, এটা হচ্ছে 5/2, তাকে কেন্দ্র কি এখান দিয়ে 5/2 হবে, বুঝছো? এই যে দেখো 5/2, দেখো আমি কেন্দ্রের স্থানাঙ্ক জেনে গেলাম। তোমার কি ধারণা ব্যাসার্ধ বের করব? ব্যাসার্ধ বের না করেও সম্ভব। এই যে আমি 10 সেকেন্ডে কেমনে করি। আমরা তো জানি একটা বৃত্তের সমীকরণ নরমালি কি হয়। একটা বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2f(y) প্লাস সি ইকুয়াল টু 0, এরকম না? এখন একটা বৃত্ত যখন মূল বিন্দু দিয়ে যায়, বুঝছো, তখন সি এর মান অলরেডি 0 হয়, কারণ এখানে 0 0 0 0 বসাইলে সি এর মান অটোমেটিক 0, বুঝছো? তো মূল বিন্দু দিয়ে যায়, অলরেডি সি এর দরকার নাই, এটা 0। আর এখানে জি এবং এফ, এই মানটা তো অলরেডি এখানে আছে, কারণ কেন্দ্রের নেগেটিভটাই তো জি এর মান, তাই না? এই যে কেন্দ্রের স্থানাঙ্ক, আমরা তো জানি একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f, তাই না? মানে -g এর মানে কিন্তু 3/2। মানে তুমি চাইলে এই যে ডিরেক্ট বসায় দিচ্ছি, আমি এত কাহিনী না করে এই যে বসায় দিই, আমি লিখবো বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, এন্ড জি এর মান কত লিখবো? 3/2? না, জি এর মান লিখবো -3/2, কারণ তুমি এখানে কি বসাইতে হবে? তোমার কেন্দ্রের স্থানাঙ্কটা বসাইতে হবে। কেন্দ্রের স্থানাঙ্কটা হচ্ছে জি না, কেন্দ্রের স্থানাঙ্কটা হচ্ছে -g। ঠিক আছে? মানে এই জিনিসটা কিন্তু -g এর ভ্যালু, বুঝছো? তাহলে তুমি যেটা করবা, যে তুমি লিখবা, আমি দেখাই দিই, -g সমান লিখবা, -g সমান লিখবা 3/2। তাহলে জি সমান কত? -3/2, মাইনাসটা ওই পাশে পাঠাইলাম, তাহলে এই জায়গায় তুমি জি এর জায়গায় কত লিখবা? -3/2 এক্স। ঠিক তেমনি 2f, এফ এর জায়গায় কত বসাবা? -5/2। আর সি তো 0, এটাই বাদ, এটাই বৃত্তের সমীকরণ, এটাই। তুমি চাইলে সবাইকে অলরেডি 2 2 কাটা, 2 2 কাটা, ম্যাথ শেষ তো। আমি এটা এইভাবেই লিখতে পারি, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -3x -5y ইকুয়াল টু 0, এটাই বৃত্তের সমীকরণ। তোমার কি মনে হয় না এটা 10 সেকেন্ডে সম্ভব? প্রথমে আমি বৃত্তের সমীকরণটা লিখবো, জি এর জায়গায় কি বসাবো? জাস্ট এটার নেগেটিভ অংশটা বসায় দিব, এফ এর জায়গায় এটার নেগেটিভ অংশটা বসায় দিব, তাইলে তো ম্যাথ শেষ। কেন এটা 10 সেকেন্ডে সম্ভব না বলো? অবশ্যই সম্ভব, এটাই অ্যান্সার। আরেকটা টেকনিক আমি তোমাকে বলতে পারি, সেটা হচ্ছে, আমি যদি এইটুক দূরত্ব জানি, সেটা হচ্ছে 3/2, আবার উচ্চতা জানি সেটা 5/2, তাহলে এটা জানলে এই যে ব্যাসার্ধটাও জানবো, তাই না? পিথাগোরাস অনুযায়ী আমি ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো। তাই একটা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ জানলে ওইভাবেও ম্যাথ করা যাবে। মানে এই ম্যাথটা আমার ধারণা 4টা উপায়, আমি তোমাকেই বললাম 4টা উপায় বললাম। আমার ধারণা আরো অনেক ভাবে সলভ করা সম্ভব হইতে পারে, তুমি এটা নিয়ে চিন্তা করবা। এই কোশ্চেনটা দেখো, খুবই স্পেশাল একটা কোশ্চেন এন্ড খুবই মজার একটা কোশ্চেন এন্ড খুবই ইউনিক কোশ্চেনটা, তুমি জাস্ট একটু খেয়াল করো। এখানে বলছে একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে 4, কে, এন্ড সেটা এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাকেই প্রথম চতুর্ভাগে দুইটা বিন্দুতে স্পর্শ করে। বৃত্তের সমীকরণটা, এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করবা যেটা সিই এ বিন্দু দিয়ে যায়। দেখো একটু মানে কনফিউশন তৈরি হইতে পারে, মনে হয় যেন কেন্দ্র সি এবং এক্স অক্ষ ওয়াই অক্ষকে স্পর্শ করে ওই বৃত্তের সমীকরণটা বের করতে বলছে, আসলে তা চায় নাই। মানে কি আমি কি বলছি তুমি নিজেও আসলে বুঝো না, তুমি একটু খেয়াল করো আসলে কি বলছে। একটু এদিকে দেখো, সাপোজ আমি এখানে একটা বৃত্ত নিয়ে নিচ্ছি, এন্ড ধরলাম যে এটাই সেই বৃত্তটা, এন্ড বৃত্তটা দুইটা অক্ষকে স্পর্শ করে, তাই না? আমি ধরে নিলাম এটাই সেই বৃত্তটা। এই যে দেখো, বৃত্তটা এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাকে স্পর্শ করে, এন্ড এক্স অক্ষকে ই বিন্দু, ওয়াই অক্ষকে এফ বিন্দু। ওকে, তাহলে এটাই হচ্ছে ই বিন্দু, এটা ই বিন্দু।
এন্ড এটা হচ্ছে এই বিন্দু, আমি দুইটা বিন্দু পেয়ে গেলাম। এন্ড কেন্দ্রটা হচ্ছে সি, সেটা 4, কে। তাহলে আমি ধরো কেন্দ্র সি, সেটা 4, কে লিখলাম। এন্ড তোমার কাছে মনে হইতে পারে সম্ভবত এই বৃত্তটার সমীকরণ জানতে চাইছে, আসলে এটা চায় না, বুঝছো। তার আগে আমি এটা পুরো কমপ্লিট করি, একটু এদিকে দেখো। তোমার কি মনে হয় না যে এটা যদি দুইটা অক্ষকেই স্পর্শ করে, সেই ক্ষেত্রে কেন্দ্রটা আসলে পুরোপুরি দেওয়া আছে, মানে কে এর মানটাও দেওয়া আছে, কেমনে জানো? এই যে দেখো, এক্স অক্ষে সে কতটুক যায়, এদিকে যায়, মানে এতটুক। দেখো এটাই কিন্তু ব্যাসার্ধ, এই যে দেখো এটাই ব্যাসার্ধ। আবার ওয়াই অক্ষে সে এতটুক যায়, দেখো এটাও কিন্তু ব্যাসার্ধ। এটার মানে কি দেখো, এক্স অক্ষের স্থানাঙ্কটাও ব্যাসার্ধ, ওয়াই অক্ষের স্থানাঙ্কটাও ব্যাসার্ধ। তার মানে হচ্ছে এক্স অক্ষের এখানে যে 4 দেওয়া আছে, মানে এইটুক দূরত্ব হচ্ছে 4, এর মানে হচ্ছে উচ্চতাটাও 4ই হবে, কারণ এটাও যেমন এখানে ব্যাসার্ধ, আবার এটাও ব্যাসার্ধ, মানে কে এর মানটা 4 হবে। মানে এটা আমি আরো আপডেট করে লিখতে পারি, এটা বিন্দুটা 4,4, বুঝছো, এটা আসলে দেওয়া ছিল। এখন মজার বিষয় হলো ই বিন্দুটাও দেওয়া আছে, কেমনে দেওয়া আছে বলতো? এটা যেহেতু এতটুক দূরত্ব যেহেতু 4, তাই এটা কত 4, তাই বিন্দুটা হচ্ছে 4,0, দেখছো। আবার সিমিলারলি এটাও দেওয়া আছে, এই যে এটা হচ্ছে এখানে, তাই না, তাই এইটুকু উচ্চতায় আছে, এইটুক তো 4, তাই এটা 0,4, দেখছো তিনটা বিন্দুই দেওয়া আছে। তো তুমি একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করবা যেটা হচ্ছে সিই এফ বিন্দু দিয়ে যায়, বুঝছো। এই বৃত্তটা কি সিই এফ বিন্দু দিয়ে গেছে? উত্তর হচ্ছে না, সে ই বিন্দু দিয়ে গেছে, এফ বিন্দু দিয়ে গেছে, কিন্তু সি বিন্দু দিয়ে তো যায় নাই। এখানে সি কেন্দ্র, সি বিন্দু দিয়ে কিন্তু যায় নাই। তাই আমি যে বৃত্তটা বের করব, বা যে বৃত্তের সমীকরণটা বের করব, সেই বৃত্তটা আমার ধারণা ধরো কাইন্ড অফ এরকম হইতে পারে, সাপোজ তিনটা বিন্দু দিয়ে যাবে, তাই তো। মানে আমি একটু ট্রাই করি, মানে আমার বৃত্তটা হয়তো এরকম, সাপোজ তিনটা বিন্দু দিয়ে যাবে, ধরো এখান দিয়ে দেখাচ্ছি, সি দিয়ে যাবে, আবার ই দিয়ে যাবে, আবার এটা দিয়েও যাবে, এই যে তিনটা বিন্দু দিয়ে কানেক্ট করে দিলাম, বুঝছো। এই যে দেখো তো এটা কি আসে, এই যে এটাই হচ্ছে আমার বৃত্তটা, মানে আমি এই বৃত্তটার সমীকরণ বের করব, যেটা ই সি এফ এইভাবে যাবে। এটা অন্যভাবেও হইতে পারে, বুঝছো, মানে অন্যভাবে গিয়েও সমস্যা নাই। তা আশা করি বুঝছো যে কোশ্চেনটা কেমনে সলভ করতে হবে। আমি তোমাকে একটা উপায় বলতে পারি, যেহেতু আমি তিনটা বিন্দু জানি, বুঝছো। তিনটা বিন্দু কি কি, ধরো সি বিন্দুটা হচ্ছে 4,4, তারপরে ই বিন্দুটা হচ্ছে 4,0, এফ বিন্দুটা হচ্ছে 0,4। এই তিনটা বিন্দু দিয়ে কেমনে বৃত্তের সমীকরণ বের করতে হয়, এটা কিন্তু আজকে শুরুতেই দেখাইছি, তিন বিন্দু দিয়ে কেমনে বের করতে হয়। আর আরো টেকনিক আছে, মানে এই বিন্দুগুলা কিন্তু স্পেশাল, তুমি এগুলা বসালে ইজিলি সলভ করতে পারবে, এটা আমি তোমাকে এসডব্লিউ দিয়ে দিলাম। মানে তিন বিন্দু দিয়ে বৃত্ত গেলে কেমনে সলভ করতে হয়, এটা কিন্তু আজকে একদম শুরুতেই দেখাইছি, তুমি ওইভাবে করলেই চলবে, জটিলতার দিকে যাওয়ার দরকার নাই। তবে অন্যভাবেও সলভ করা যায়, বুঝছো, তুমি নিজে একটু চিন্তা করবা। তো আমরা আমাদের শেষ কোশ্চেনে চলে আসলাম, মানে এটা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। এন্ড এটা খুবই ইম্পর্টেন্ট এন্ড খুব বেশি পরীক্ষায় আসে, বুঝছো। তবে ইজি, মানে আগেরটার মতোই। দেখো কোশ্চেনটা বলছে, একটা সরলরেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। মানে একটা বৃত্ত বের করবা যেটা এইটার উপর কেন্দ্র, আবার এই দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করে। মানে কোশ্চেনটা আমি ধরো চিত্র দিয়ে দেখাই। সাপোজ এটা হচ্ছে বৃত্ত, ঠিক আছে, এটা একটা বৃত্ত। এই বৃত্তটা হচ্ছে দুইটা বিন্দু দিয়ে যাবে, আমি ধরে নিলাম র্যান্ডম, ধরো এই বিন্দুটা হচ্ছে 3, -2, ওকে, এটা দিয়ে গেল। আর একটা বিন্দু দিয়ে দেই, ধরো এটা হচ্ছে -2, 0, এই দুইটা বিন্দু দিয়ে যায়। শুধু তাই না, এই বৃত্তটার কেন্দ্রটা হবে এই রেখাটার উপর অবস্থিত। ধরো রেখাটা তাইলে কই থাকবে, ধরো এই রেখাটা হচ্ছে, আমি ধরো একটা রেখা আঁকলাম, সাপোজ এটাই হচ্ছে একটা রেখা, ওকে। মানে এটা কোন রেখা, এই রেখাটাই। এই রেখাটা কই থাকবে, বুঝছো। এই রেখাটা হচ্ছে আসলে কেন্দ্রের উপর থাকবে, মানে এই যে ধরো এইভাবে থাকবে। মানে দেখো সরল রেখাটা কেন্দ্রটার উপরে আছে, বুঝছো, বা কেন্দ্রটা সরল রেখার উপরে আছে, এইভাবে তুমি বলতে পারো। মানে কেন্দ্রটা দেখো এইখান দিয়ে আছে, সরল রেখাটার উপরে আছে। তাইলে বৃত্তের সমীকরণটা কি হবে? তো এই কোশ্চেনটা আমি আজকে পুরোপুরি করে দিব না, তবে তোমাকে পুরাটাই বলে দিব কেমনে করতে হবে। ফার্স্ট অফ অল এই যে আমি সিস্টেম বলে দিচ্ছি। আমি বলবো যে ধরি, ঠিক আছে, আমি ধরি, মানে একদম শুরুর কোশ্চেনটার মতো ধরি
বৃত্তটির সমীকরণ বা বৃত্তের সমীকরণ। ওকে, বৃত্তের সমীকরণ সেটা কি ধরবো বলতো? আমি ধরলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। বুঝছো? এটাকে নাম্বার দিয়ে দিলাম, ধরো এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। এখন এই বৃত্তটা এইটা দিয়ে যায়, এটা দিয়ে যায়, ঠিক না? তাইলে আবার ওকে, আমি আপাতত দুইটা ইকুয়েশন বানায় রাখি। তো তুমি বলবা যে বৃত্তটা হচ্ছে এই বিন্দু দিয়ে যায়, তাইলে ফার্স্টে 3, -2 বসায় দেই। তাইলে তুমি কি পাবা? 3, -2 বসালে 9, 3 স্কোয়ার 9, -2 স্কোয়ার মানে 4। তারপর হচ্ছে এক্স এর মান 3 বসালে এটা 6g, ওয়াই এর মান -2 বসালে -4f প্লাস সি ইকুয়াল টু 0। এটা 2 নাম্বার সমীকরণ। ওকে, আবার এই বৃত্তটা -2, 0 বিন্দু দিয়েও যায়, তাহলে আরেকটা ইকুয়েশন পাই। -2, 0 বিন্দু দিয়ে বসাইলে অলরেডি -2 স্কোয়ার মানে 4, আর ওয়াই এর মান তো 0, তাহলে ওয়াই বাদ। আর এখানে এক্স এর মান -2 বসালে -4g হবে। আবার ওয়াই এর মান 0 বসানো, এটাও 0 হয়ে গেল, প্লাস সি ইকুয়াল টু 0। দেখো আরেকটা ইকুয়েশন পাইলাম, 3টা। এন্ড অলরেডি দেখো মানে এখানে জি আর সি আছে, বুঝছো? জি এর মান এটার মধ্যে বসাইগত হয়। আচ্ছা যাই হোক, তোমাকে আরেকটা ইকুয়েশন বের করে দেখাই। এটা যদি বৃত্তের সমীকরণ হয়, বলতো এই বৃত্তটার কেন্দ্র কত হবে? বুঝছো? এই বৃত্তটার কেন্দ্র আমি এখান দিয়ে লিখে দিচ্ছি। এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে -g -f, এগুলো আমরা জানি, ঠিক না? এখন এই যে কেন্দ্রটা কি রেখার উপর অবস্থিত না? এই সরল রেখার উপর অবস্থিত, তাই না? তার মানে এই কেন্দ্রটা এই রেখার উপর বসানো যাবে। তাই এই যে, সুতরাং এই যে, আবার তুমি বলবা আবার, ওকে, আবার কি হবে? তুমি এখানে এক্স এর জায়গায় কত বসাবা? -g বসাবা, তাই এটা হবে -2g। আবার ওয়াই এর জায়গায় বসাবা -f, তাই ওয়াই এর জায়গায় -f বসালে মাইনাস মাইনাস প্লাস হবে, তাই প্লাস f ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু 3। এটাও কিন্তু একটা ইকুয়েশন। দেখো 4টা ইকুয়েশন হইল। এখন তুমি আমাকে বলো, এখান থেকে তো তুমি এফ এর মান যদি ধরো জি এফ সি সবই তো জানো, তাই না? দেখো 3টা ইকুয়েশন পেয়ে গেছো, এখানে একটা ইকুয়েশন, এখানে একটা ইকুয়েশন, এখানে একটা ইকুয়েশন, 3টা ইকুয়েশন। কথা কি বুঝো? এই 3টা ইকুয়েশন যদি সলভ করো, যোগ বিয়োগ গুণ টুন যা আছে করলে তুমি জি এফ সি এর মান পেয়ে যাবা। তাকে ওটাই কিন্তু বৃত্তের সমীকরণ। এটাই একদম শুরুতে আমি দেখাইছি তোমাকে, 3টা সমীকরণ আমি বের করে দেখাইলাম। তোমার কাজ হলো 3টা সমীকরণ সলভ করা। সলভ করে সুন্দর মতো মিলায় তুমি আমার গ্রুপে আপলোড করে দিবা। তবে এই টাইপের একটা কোশ্চেন, যেহেতু এটা অনেক ইম্পর্টেন্ট, আমরা আবার নেক্সট ক্লাসে সলভ করে দিব, সমস্যা নাই। আজকে অলরেডি ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, তাও আমি এটা 90% করে দিছি। তুমি শুধু ইকুয়েশনটা সলভ করবা। তো আজকে এই পর্যন্তই, আমাদের দেখা হবে পরের ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।